আমি সুদীপ দাস, একজন বিএসসি এগ্রিকালচার স্টুডেন্ট। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ লক্ষণপুর যোগ্যতা সৎসঙ্গ ক্ষীরোদমী বিদ্যাপীঠ সম্পর্কে তোমাদের অনেক জানা বা না জানা তথ্য নিয়ে আলোচনা করবো। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ক্লাস 11-12 লক্ষণপুর যোগ্যতা সৎসঙ্গ ক্ষীরোদমী বিদ্যাপীঠ থেকে ভোকেশনাল এগ্রিকালচার কোর্স নিয়ে পড়তে চাও, তো ভিডিওটা পার্টিকুলারলি তোমাদের জন্য। সবশেষে যে টপিকটা আলোচনা করবো সেটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট, তো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। এখন আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার লক্ষণপুর গ্রামে। লক্ষণপুর গ্রামে দুটো হাই স্কুল রয়েছে। বাস স্ট্যান্ড থেকে নামলেই প্রথমে 150 মিটারের মধ্যে রয়েছে লক্ষণপুর ওয়াইএসকে কন্যা বিদ্যালয়। আর বাস স্টপ থেকে 500 মিটারের মধ্যে রয়েছে লক্ষণপুর ওয়াইএসকে বয়েজ। ভোকেশনাল এগ্রিকালচার কোর্স কিন্তু শুধুমাত্র বয়েজ স্কুলেই পড়ানো হয়। স্কুলের গেটে বড় বড় করে লেখা রয়েছে লক্ষণপুর যোগ্যতা সৎসঙ্গ ক্ষীরোদমী বিদ্যাপীঠ। স্কুলটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের হুড়া থানার লক্ষণপুর গ্রামে অবস্থিত। 1939 সালের 5 জানুয়ারি যোগ্যতা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল এই স্কুল। স্কুলে এন্ট্রি করার রাস্তাটাতে দু সাইডে বেড়া দিয়ে লাগানো রয়েছে দেবদারু, ঝাউ সহ বিভিন্ন ফুলের গাছ। ক্লাস 11-12 পড়ার সময় প্র্যাকটিক্যাল ক্লাসে ফুলের গাছ আমরাই লাগাতাম। স্কুলের ক্যাম্পাসটা অনেক বড়, মাঝে রয়েছে অনেক বড় বড় পুরনো আম গাছ। যেহেতু এগ্রিকালচার স্কুল, তো গাছ লাগানো, গাছের যত্ন, পরিচর্যা ও নতুন নতুন গাছ বাগান তৈরি খুব করা হয়। আমরা ক্লাস 11-12 এই বাগানটাতেই প্র্যাকটিক্যাল ক্লাস করতাম। এবার আলোচনা করব এগ্রিকালচারের অ্যাডমিশন প্রসেস। এখানে টোটাল 60টা কোটা বা সিট আছে। যেহেতু বয়েজ স্কুল, সো শুধুমাত্র ছেলেরাই এগ্রিকালচার কোর্স নিয়ে পড়তে পারে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়। রেজাল্টের উপরে বেস করে মেরিট লিস্ট তৈরি করা হয়, আর সেই মেরিট লিস্টের অনুসারেই করানো হয় অ্যাডমিশন। যারা এখানের স্টুডেন্ট, মানে আগে এখানে পড়তে মাধ্যমিক এখান থেকেই দিয়েছিলে, তাদের কম নাম্বারও অ্যাডমিশন করানো হয়। আর যারা বাইরে থেকে আসছো, তাদের একটু বেশি নম্বর দরকার, অ্যাবভ 500। এটা হলো অফিস। ফর্ম নেওয়ার সময় এই বিল্ডিংটাতে এসে যোগাযোগ করবেন। মেরিট লিস্ট কিন্তু এখানেই চিটানো থাকে, বাট এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিস আলাদা রয়েছে। ফর্ম জমা নেওয়া হয় এগ্রিকালচার অফিসে, আর হস্টেলে অ্যাডমিশনের জন্য আলাদা ফর্ম দেওয়া হয়। এবার আলোচনা করব হস্টেল সম্পর্কে। আমাদের সময় টোটাল 3টা হস্টেল ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 4টা। স্কুল ক্যাম্পাসের মধ্যে রয়েছে শুধুমাত্র 12 ক্লাসের সায়েন্সের স্টুডেন্টদের জন্য হস্টেল। 2 নম্বর হস্টেল স্কুলের আউটসাইডের গেটের একটু দূরেই, সায়েন্স হোস্টেল। এটা অনলি ক্লাস 11 সায়েন্স স্টুডেন্টদের জন্য। সায়েন্স হস্টেলের ইনচার্জে আছেন রানাদা। এবার আসছি এগ্রিকালচার স্টুডেন্টরা যে হস্টেলে থাকে। এখানে এগ্রিকালচার আর্টস এর পাশাপাশি ক্লাস 5-10 এর স্টুডেন্টরাও থাকে। হস্টেলটা বাসুবাবুর হস্টেল নামে পরিচিত। এখন এখানের ইনচার্জে আছেন গোকুলদা। হস্টেলের পরিবেশ খুব ভালো, আমি হস্টেলেই থাকতাম। সিনিয়র এবং জুনিয়রের যে বন্ডিং দাদা ভাইয়ের মতো, অন্যান্য ভোকেশনাল এগ্রিকালচারের স্কুলের থেকে অনেক ডিফারেন্ট, অনেক ভালো। সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হয়। যেহেতু এটা আশ্রমিক হস্টেল, তো অনেক নিয়ম এবং শিষ্টাচার মেনে চলতে হয়। হস্টেল ইনচার্জ গোকুলদা খুব ভালো, নিজের ছেলের মতো স্টুডেন্টদেরকে দেখাশোনা করেন। তিনি আমাদের জীবনে একজন হস্টেল ইনচার্জের পাশাপাশি একজন সত্যিকারের পথ প্রদর্শকের হিসাবে কাজ করে। হস্টেলে খাবারের কোয়ালিটি অনেক ভালো। ভাত, ডাল, সবজির পাশাপাশি প্রত্যেক সপ্তাহে রয়েছে পায়েস, মাছ, মাংস ও আরো অন্য কিছু। আমাদের সময় এই বিল্ডিংটাতে এগ্রিকালচারের অফিস সহ ক্লাসরুম ছিল, কিন্তু এখন এটা ক্লাস 12 এর সায়েন্সের স্টুডেন্টদের জন্য হস্টেলে পরিণত হয়েছে। এবার আসছি পল্লী হস্টেল। এটা STSC হস্টেল নামেও পরিচিত। এখন এখানের ইনচার্জে আছেন স্যার সুকুদেব সহিস। স্কুল থেকে দূরত্ব প্রায় 700 মিটার। ক্লাস 5 থেকে 10 এর ছেলেরা সহ এগ্রিকালচার এবং আর্টসের ছেলেরাও এই হস্টেলে থাকতে পারে। হস্টেলটা হাইওয়ে NH-60 এর পাশে অবস্থিত। পুরো হস্টেলটা রয়েছে বেড়ায় ঘেরা।
মাঝে রয়েছে লম্বা লম্বা ছায়া প্রদানকারী কিছু গাছ। মেন রোড থেকে হস্টেলটা পুরোটা দেখা যায়। এগ্রিকালচারের ক্লাসরুম এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। স্কুলের আউটসাইডের গেটের দিকে রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এটা হলো এগ্রিকালচার অফিস। আর এগুলো ক্লাস 11 এবং 12-এর ক্লাসরুম, এগ্রিকালচারের ক্লাসরুম। এগ্রিকালচার ডিপার্টমেন্টের হেডে রয়েছেন দীপু স্যার। এগ্রিকালচারের সাবজেক্টগুলো পড়ান গায়নবাবু, দলই স্যার এবং আমাদের সবার প্রিয় বানেশ্বর বাবু। 11-এ যে যে সাবজেক্টগুলো পড়তে হয় সেগুলো হলো বাংলা, ইংলিশ তো কম্পালসারি, এটা থাকবেই। তার সাথে বেসিক এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার বা EDCA। সুবাবুর হোস্টেলের সামনে রয়েছে ডেটলদার দোকানের পাশাপাশি জিনিসপত্র কেনার জন্য আরও অন্যান্য দোকান। হোস্টেলের সামনে রয়েছে মাঠ। এই জায়গাতেই নেতাজি সুভাষচন্দ্র বসু এসে বক্তৃতা দিয়েছিলেন, তাই নতুন করে এই জায়গাতে তৈরি করা হয়েছে একটা বড় স্ট্যাচু। এবার আলোচনা করব ক্লাস 11-12-এ টিউশন বা কোচিং করার ব্যাপারটা নিয়ে। যারা এগ্রিকালচারের ক্লাস 11-12 টিউশন পড়তে চাও, তারা কোনো কোচিং বা স্যারের কাছে দেখে শুনে অ্যাডমিশন নাও। কারণ যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে তারা বেশিরভাগই মধ্যবিত্ত বা চাষি ফ্যামিলি থেকে বিলং করে। তো এমন স্যারের কাছে অ্যাডমিশন নাও যাতে তোমাদের সময় প্লাস টাকাটা ফালতু না যায়। তো অনেক স্মৃতি রয়েছে স্কুলটাতে। নতুন নতুন বন্ধুর সাথে দেখা, খাবার খাওয়া, গ্রুপ স্টাডি করা, পড়াশোনার খুব একটা ভালো পরিবেশ রয়েছে এখানে। যারা এখানের স্টুডেন্ট বা প্রাক্তন, আগে এখানে পড়তে, ভিডিওটা দেখছো, তো কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাও। ভিডিওটা আর বড় না করে এখানে শেষ করছি। ধন্যবাদ।